সাংবাদিক বৈঠক ডাকার একটাই কারণ, আজকে সকালে আমার কাছে একটি খবর আসে সাংবাদিকদের মারফত যে কাঁদির এক ব্যবসায়ী যিনি বিজেপি করেন তার দোকান নাকি ভাঙাচোরা হয়েছে। আমি বিষয়টা জানার পর পাড়ার লোকদেরকে ফোন করি। পাড়ার লোকরা আমাকে জানায় যে এটা কোনো ভাঙচুর নয়, পুরনো বিল্ডিং কার্নিসটা ভেঙে পড়েছে। তারপর দেখি আস্তে আস্তে সেখানে বহু লোকের জটলা হয়, বিজেপির বহু নেতৃত্ব এমনকি ক্যান্ডিডেটও সেখানে এসে উপস্থিত হয়। আমি পুলিশকে জানাই যে যদি আমাদের পক্ষ থেকে বা আমাদের কেউ যদি এরকম ঘটনার সঙ্গে যুক্ত থাকে, পুলিশ আইনানুগ ব্যবস্থা নেয়। কিন্তু সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে তার দোকানে সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরাটা চেক করা হবে। তারপর আমরা দেখলাম সিসি ক্যামেরায় পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেটা অটোমেটিক্যালি রাত্রি 2টো নাগাদ ভেঙে পড়েছে। কিন্তু শহরের মধ্যে এরকম একটা বাতাবরণ তৈরি করার এর আগেও সেই দোকান থেকে পৌরসভা নির্বাচনে যখন আমি সেই ওয়ার্ডে দাঁড়িয়েছিলাম, এই ব্যক্তি, এই ব্যবসায়ী তার দোকানের সামনে এরকম ঘটনা পৌরসভা নির্বাচনেও ঘটিয়েছিল। কারণ তারা যখন রাজনৈতিকভাবে আমাদের সঙ্গে লড়াই করতে পারছে না, তখন তারা মিথ্যার আশ্রয়, অপপ্রচারের আশ্রয় তারা নিচ্ছে। তার বাইরেও মাইকে ব্যক্তিগত কুৎসা অভিযোগ তো আছেই। তাই কাঁদির বাজার এলাকার সকল মানুষের কাছে আমাদের আবেদন যে কোনো প্ররোচনায় বা কোনো মিথ্যা রটনায় আপনারা ভীত সন্তুষ্ট হবেন না। কারণ এই বিজেপি পার্টি চাইছে যে নির্বাচনের প্রাক্কালে একটা অশান্তির পরিবেশ তৈরি করতে, এবং তারা চাইছে পরিকল্পিতভাবে ভয়ের পরিবেশটা তৈরি করে শহর, আমাদের যে শহর সেই শহর শান্তির শহর। এখানে দেখুন নির্বাচনের আগের যে 4 বছর পৌরসভা আমরা চালাচ্ছি, কোনো বড় অশান্তি, বড় ঝামেলা কিন্তু কোথাও নেই। নির্বাচনের সময় কি এমন ঘটনা ঘটছে, এই ঘটনাগুলোকে তুলে ধরার চেষ্টা করছে এই বিজেপি পার্টি। তাই আমরা চাইছি এই শহর শান্ত আছে, এই শহরে আমরা ছোট থেকে বড় হয়েছি, এই শহর আমাদের শহর, এই শহরে সবসময় শান্তি বজায় থাকে। তাই সকল ভোটারদেরকে বলবো, ভোটের দিন নিশ্চিন্তে আপনারা শান্তভাবে এই শহরের শান্তি রক্ষার্থে ভোট দেন, নিজের ভোট নিজে দেবেন। কোনো প্ররোচনা, কোনো অপপ্রচারের কথায় কান দেবেন না, কারণ তারা চায় যে একটা অশান্তির বাতাবরণ তৈরি করতে। তাই কাঁদির সকল নাগরিকদের কাছে আমার হাত জোর করে অনুরোধ, কোনো প্ররোচনা, কোনো মিথ্যা অপপ্রচারে আপনারা কান দেবেন না। কাঁদি শহরের যে ঐতিহ্য, কাঁদি শহরের যে কৃষ্টি, কাঁদি শহরের যে সংস্কৃতি, সেই ধারা আমরা এই নির্বাচনেও বজায় রাখতে পারি। আমি গতকাল মাইকেও তাদেরকে বলেছি যে ওরা করবে সমালোচনা, আমরা করব আলোচনা। ওরা করবে অপপ্রচার, আমরা করব প্রচার। ওরা বলবে মিথ্যা কথা, আমরা বলবো সত্যি কথা। আর যারা মাইকে গলা উঁচু করে চোখ নামিয়ে কথা বলছে, আর আমরা মানুষের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলবো, কারণ কাঁদির মানুষ জানে আমরা কোন পার্টি করি এবং এই শহরের জন্য আমরা কি করেছি, আমাদের বিধায়ক কি করেছে, সেগুলো মানুষের চোখের সামনে আমরা রেখেছি। কোনো মিথ্যা প্রতিশ্রুতি, মিথ্যা কথা নয়। আগামী 5 বছর কি করতে চলেছি সেটাও কাঁদি থানার সামনে এলইডি বোর্ড দিয়ে আমরা কিন্তু টানিয়ে দিয়েছি, যাতে মানুষ বুঝতে পারে যে আমরা অতীতে কি করছি, আগামীতে কি করতে চলেছি। এই জিনিসগুলো মানুষের কাছে আমরা তুলে ধরছি। তাই সকল নাগরিকদের কাছে আমাদের অনুরোধ, কাজ, কর্ম, আপদে বিপদে আপনারা আমাদেরকে সবসময় পাবেন। কিছুদিন আগে যে এসআইআর হয়েছিল, যখন মানুষের নাম বাদ দেওয়ার পরিকল্পনা করেছিল এই বিজেপির সরকার, কেন্দ্রের নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে আজকে দেখুন যে আমরা অপূর্ব সরকারের নেতৃত্বে 1 থেকে 18টা ওয়ার্ডে ক্যাম্প করে সেই সমস্ত মানুষদের যাতে নামটা ওঠে তার ব্যবস্থা করেছিলাম। সেদিনও সিপিএম, কংগ্রেস, বিজেপি ছিল না। আজকে শুধুমাত্র নির্বাচন, তাদের হাতে মানুষের কাছে যাওয়ার জায়গা নেই বলে আজকে তারা কুৎসার, তারা বিদ্রুপের, মিথ্যার আশ্রয় নিচ্ছে। আশা করি কাঁদির মানুষ তার যোগ্য জবাব 23 তারিখ ইভিএমের টিপে সেটা প্রমাণ করবে।